রাসূল বলেন বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। নির্ভেজাল ইবাদত নির্বিঘ্নে করার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গিয়েছিল ইবাদত করার জন্য, যেখানে খাদ্য নাই, পানীয় নাই, কোনো কিছু নাই। আল্লাহ কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। খিদা পাইলে গাছ থেকে একটা ডালিম পেড়ে খায়, তার খিদা নিবারণ হয়ে যায়। সাগরের নোনা পানি পান করা যায় না, এই জন্য আল্লাহ সেই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিয়েছেন। পিপাসা হইলে ঝরনার থেকে এক গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়, আর বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, একটা জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন তোমার দরবারে সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হলো, আর লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, রাসূল বলেন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, এবং তার আমলনামায় একটা গুনাহও নাই। ইবাদত করছে 500 বছর নির্ভেজাল, আর আমলনামায় একটা গুনাহও নাই। আপনাদের আদালতে যদি বিচার দেওয়া হয়, এই লোকটারে সুবিচার করুন, তাইলে কি বলবেন? আপনাদেরকে যদি বলা হয় এই লোকটার ব্যাপারে সুবিচার করুন, তাইলে কি বলবেন? জাহান্নামে যাও না জান্নাতে যাও? আল্লাহ বলেন, রাসূল বলেন, এই লোকটা হাসরের মাঠে দাঁড়াবার পর আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই লোকটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই লোকটা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবারও সে প্রশ্ন করবে, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেহেশতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। আল্লাহ হিসাব মিলাইতে বলছিলেন না দয়ায় জান্নাতে যেতে বলছিলেন? দয়ায় জান্নাতে না গিয়া হিসাব মিলানির ঝামেলা টেনে আনলো কে? নিজে নিজে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আমার বান্দা, বলো তো, তোমাকে যে আমি তোমার মায়ের গর্ভে জন্ম দিয়েছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করিয়া এমন দুইটা চক্ষু কি কিনতে পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, এই দুইটা চক্ষু 500 বছরের ইবাদতের বিনিময়ে পাওয়া যায় না কোথাও। তখন আল্লাহ বলবেন, তাহলে বলো তো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া দুটি চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, সুবিচার মতো হয় না। কি বিচার? অবিচার মতো না সুবিচার? সুবিচার মতো হয় না। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি বলতেছো হয় না, আমি বললাম ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া দুটি চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া দুইটা কানের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? এবার বলো, 500 বছর ইবাদত করতে গিয়ে কত লক্ষ ডালিম খাইছো, ওই ডালিমগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস ঝরনার পানি খাইছো, ওই পানিগুলির মূল্য দিবে কে?
রাসূল বলেন আল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে বান্দা নিরুত্তর হয়ে যাবে, আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবে, না ফেরেশতা, সে আমার পাওনা পরিশোধ করতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাও। হুকুম পাওয়া মাত্র ফেরেশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হবেন। তখন বান্দা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া করে দিয়ে দাও। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাবার সময় তাদের দুজনকে সরাসরি এবং তাদের দুজনের মাধ্যমে সমস্ত আদম সন্তানকে বলে দিয়েছিলেন যে তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, যে কিছুদিন তোমরা দুনিয়াতে বসবাস করবে, সেই কিছুদিন কোন পথে জীবন যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। মানুষ আসবে দুনিয়াতে কিছুদিনের জন্য, আর কিছুদিন কোন পথে জীবন যাপন করলে আবার চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারবে, সেই পথ আল্লাহ নিজ দায়িত্বে দেখাইয়া দিবেন। আল্লাহর সেই দিনের ওয়াদা সমস্ত মানব জাতির সাথে পুরা করেছেন দুই ভাবে। লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে আর শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে।
এই দুই পদ্ধতিতে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিয়েছেন। দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ প্রদর্শন করেছেন, কুরআনের ভাষায় এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হলো সোজা পথ। দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ শতাধিক আসমানি কিতাবের মাধ্যমে দেখাইছেন, লক্ষাধিক নবী রাসূলের মাধ্যমে চিনাইছেন, সেই পথের নাম দিয়েছেন কোরআনে, বলতে পারেন কি নাম? সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হলো সোজা পথ। কে যাওয়ার? দুনিয়ার মানুষ যাওয়ার। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ দেখাইছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম বা সোজা পথের ব্যাখ্যা আছে সর্বমোট ৭টা। সিরাতে মুস্তাকিম এর ১ নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ২ নম্বর ব্যাখ্যা হলো কুরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ৩ নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ৪ নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ। ৫ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ। ৬ নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। আর ৭ নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কটা? ৭টা। এই ৭টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই আলোচনা সাপেক্ষ। ইসলাম ধর্মের পথ বলতে কি বুঝায়? কুরআনের বর্ণিত পথ বলতে কি বুঝায়? নবীগণের পথ বলতে কি বুঝায়? সিদ্দিকগণের পরিচয় কি? তাদের পথ কোনটা? শহীদগণের পরিচয় কি? তাদের পথ কোনটা? সালেহগণের পরিচয় কি? তাদের পথ কোনটা? সবগুলি আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু একদিনে সব কথা আলোচনা করা যায় না, এবং সবগুলি আজকের আমার আলোচ্য বিষয় নয়। আজকে আমার নামে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সেটা হলো ৭ নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। তাই আমরা সিরাতে মুস্তাকিমের ৭ নম্বর ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব। আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলে এবং এদের পথ কোনটা, যাকে সিরাতে মুস্তাকিম বলে আল্লাহ কোরআনে আখ্যায়িত করেছেন। বিষয়টা বোঝার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ ৬টা কথা বিশ্বাস করলে সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সেই ৬ কথার বিবরণ দিয়েছেন, রাসূল তার বিভিন্ন হাদিসেও ৬ কথার বিবরণ দিয়েছেন। তোর মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস আছে, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিলে একত্রিতভাবে ৬ কথার আলোচনা রাসূল করেছেন।
জিবরিল ফিরিস্তা রাসূলকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কোন জিনিসের নাম? জবাবে রাসূল বলে দিয়েছেন, 6টা কথা বিশ্বাস করার নাম। দেখুন তো আপনারা আমার কথা বুঝেন কিনা। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন রাসূলকে, ঈমান কোন জিনিসের নাম? জবাবে রাসূল বলেন, 6টা কথা বিশ্বাস করার নাম। কয়টা কথা? 6টা। এই 6 কথা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। কিন্তু আপনারা যারা সরাসরি কোরআন থেকে 6 কথা বের করার সামর্থ্য রাখেন, আপনারা যারা রাসূলের হাদিস ঘেটে ঘুটে 6 কথা বের করার শিক্ষাগত যোগ্যতা রাখেন না, আপনারা এই 6 কথা পাবেন কোথায়? তার সুবিধার্থে উলামায়ে কেরাম কোরআন হাদিসের বর্ণিত 6টা কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আর আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে। আরো বিশ্বাস করলাম আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা। আরো বিশ্বাস করলাম আমি মরণের পর পুনর্জীবিত হয়ে পরকালের চিরস্থায়ী জীবন যাপন। পুনর্জীবনকে যদি একটা দফা আর পরকালের চিরস্থায়ী জীবনকে যদি আরেকটা দফা গণ্য করা হয়, তাহলে বিষয় হয় সর্বমোট 7টা। আর পুনর্জীবন এবং আখিরাতকে একটা বিষয় গণ্য করলে বিষয় হয় 6টা। এজন্য আমি 6টা বলেছি। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6টা কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কত কথা বিশ্বাস করলে মুসলমান হয়? 6টা কথা। আলেমদের জন্য 6 কথা আছে কোরআন হাদিসে। যারা আলেম নন তাদের জন্য 6 কথা আছে ঈমানে মুফাসসালে। যারা আলিম নন তাদের জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির মধ্যে এই 6 কথা আছে। এই কথাটা যারা জানে না যে ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, আর এই 6 কথার কোনো কথা অমান্য করলেই আর মুমিন থাকে না, কাফের হইয়া যায়। এই কথাটা যারা জানে না তারা অনেক সময় মুমিনকেও কাফির বলে, কাফিরকেও মুসলমান বলার চেষ্টা করে। মুমিনকে কাফের বলে কেন? কাফেরকে মুমিন বলতে চায় কেন? কারণ সে নিজেই জানে না একজন মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। এমন বিভ্রান্তির হাত থেকে আমাদের ঈমান হেফাজতের জন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুমিন হয়, আর এর কোনো কথা অমান্য করলেই কাফের হয়। ধরুন কেউ যদি আল্লাহ মানে না, সে মুমিন থাকে না, কাফের হয়। ফেরেশতা আছেন কথাটা যদি কেউ মানে না, সে মুমিন থাকে না, কাফের হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহর কিতাব, এই কথা যদি কেউ মানে না তাহলে সে মুমিন থাকে না, কাফের হয়ে যায়।
নবী রাসূল যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে মুমিন থাকে না, কাফের হয়ে যায়। মরণের পর একদিন আমাদের জীবিত হতে হবে, এই কথাটা যদি কেউ মানে না, সেও কাফের হয়ে যাবে। মরণের পর জীবিত হলে পরে পরকালের চিরস্থায়ী জগতে বসবাস করতে হবে, এই কথাটা যদি কেউ মানে না, তাইলে সে মুমিন থাকে না, কাফের হইয়া যায়। কাজেই ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, আর এর কোনো কথা অমান্য করলেই কাফির হয়। আমরা সমস্ত মুসলমানদের জন্য প্রথম পর্যায়ে এই কথাটা জানা জরুরি এবং জীবন ভর মনে রাখা জরুরি যে একটা মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। এটা জানা না থাকার কারণেই অনেকে অনেক সময় মুমিনদেরকেও কাফির বলতে থাকে, আর অনেকে কাদিয়ানীদের মতো কাফিরকেও মুমিন মুসলমান গণ্য করার চেষ্টা করতে থাকে। আপনাদের জানা মতে কাদিয়ানীরা মুসলমান না কাফির? কাদিয়ানীরা কাফির। মনে রাখতে হবে, আমি যদি কোনোদিন কাউকে কাফের বলি, ইমানে মুফাসসালের কত নম্বর কথা অমান্য করলো তা দেখাতে হবে। ইমানে মুফাসসালের 6 কথার কত নম্বর কথা অমান্য করলো, এটা দেখাতে না পারলে কাউকে কাফের বলা যাবে না। সে কি আল্লাহ মানে না, নাকি ফেরেশতা মানে না, নাকি কুরআন মানে না, নাকি নবী রাসূল মানে না, নাকি তাকদীর মানে না, নাকি আখিরাত মানে না? কোনটা মানে না যে কারণে আপনি তাকে কাফির বললেন? দেখাতে হবে। 6 কথার কোন কথা মানে না দেখাতে না পারলে তাকে কাফির বলা যাবে না। কোন সময় কাফির বলা যায়, কোন সময় কাফির বলা যায় না। 6 কথার কোন কথা অমান্য করলেই তাকে কাফির বলা যায়। 6 কথার কোন কথা মানে না দেখাতে না পারলে তাকে কাফির বলা যায় না। কাজেই কাদিয়ানীদেরকে যে আমরা কাফের বলি, কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের, এটাও বুঝার মতো একটা ব্যাপার। ইমানে মুফাসসালের 6 কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস করি, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস করি, তৃতীয় কথা হলো কুরআন বিশ্বাস করি। কুরআন কি বিশ্বাস? কুরআন বিশ্বাস। তবে আসমানি কিতাব শুধু কুরআন নয়, দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। সেইগুলিকেও আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। কিন্তু কুরআন নাযিল করার আগে আল্লাহ যেসব আসমানি কিতাব নাযিল করেছিলেন, সেই সব আসমানি কিতাব সম্পর্কে 2টা জরুরি কথা সমস্ত মুসলমানদের জানা থাকতে হবে। 1 নম্বর, ওই সমস্ত কিতাবের বিধিবিধান রহিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র আল্লাহর বিধান হিসাবে একমাত্র কুরআনের বিধান চালু থাকবে। বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান হিসাবে একমাত্র কুরআনের বিধান চালু থাকবে, অন্যান্য আসমানি কিতাবের বিধান রহিত। একটা জরুরি কথা। আরেকটা জরুরি কথা হলো, অন্যান্য আসমানি কিতাবদারীরা সংরক্ষণ করে রাখতে পারেনি। তারা ওই কিতাবে হয়তো বিকৃতি সাধন করে ফেলেছে, আর না হয় বিনষ্ট করে ফেলেছে। এখন দুনিয়ার কোনো মানুষের কাছে অবিকৃত জাবুর বিদ্যমান নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে অবিকৃত তাওরাত বিদ্যমান নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে অবিকৃত ইনজিল বিদ্যমান নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার
400 বছর পর 4 জন পণ্ডিত বিকৃত তাওরাত এবং বিকৃত ইনজিলের একটা সমন্বিত এডিশন তৈরি করেছিল। বুঝে থাকলে বলুন তো, যে 2 কিতাবের এডিশন তৈরি করেছিল, 2 কিতাব অবিকৃত না বিকৃত? বিকৃত তাওরাত বিকৃত ইনজিলের একটা এডিশন তৈরি করেছিল, নাম দিয়েছিল বাইবেল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে যে বাইবেল নামে যে কিতাবটা বিদ্যমান আছে, এটা 2 কিতাবের সমন্বিত এডিশন। একটা হলো বিকৃত তাওরাত আর একটা বিকৃত ইনজিল। এই বাইবেলের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা কি পরিমাণ বিকৃতি সাধন করেছে, এটা যদি চুলচেরা বিশ্লেষণ সহ বৈজ্ঞানিক যুক্তি তর্কের মাধ্যমে আপনারা জানতে চান, বুঝতে চান, একজন ডক্টরের লেখা একটা কিতাব আছে। এই ডক্টর ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইউরোপের বাসিন্দা ছিলেন, পৃথিবীর সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন। নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ইসলাম বিদ্বেষী ছিলেন, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন, ইসলাম ধর্মে বিদ্বেষী ছিলেন। ইসলামের দোষ বের করার জন্য, ইসলামকে ভ্রান্ত ধর্ম প্রমাণ করার জন্য কোরআন শিখতে এসেছিলেন। এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআনের মর্মবাণী বোঝা অসম্ভব। একজন বিধর্মী ডক্টর মরিস বুকাইলি এই কথা, এই বাস্তব উপলব্ধি করতে পারলেন। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমান আজও এই সত্য উপলব্ধি করতে পারেন না। মনে করেন লাইব্রেরি থেকে কোরআনের বাংলা তর্জমা কিনে নিয়ে ঘরে বসে বসে পড়লেই কোরআনের পারদর্শী হওয়া যায়। অসম্ভব। ডক্টর মরিস বুকাইলি ইসলামের ভুল ধরার জন্য কোরআন শিখতে আসলেন। এসেই দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআনের মর্ম বোঝার কোনো পথ নেই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করেছেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন। তারপর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েছেন, বুঝেছেন, শিখেছেন, কিন্তু কোরআনে কোনো ভুল খুঁজে পাওয়া গেল না। অতঃপর তিনি জানতে পারলেন মিশরের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের এডিশন বিদ্যমান। তিনি ভাবলেন ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন ১৫০০ বছর পরের ছাপা কোরআনের সাথে মিলাইলে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। তখনই তিনি সারা পৃথিবীতে ঘোষণা করে দেবেন মুসলমানের কোরআন ভুল, কাজেই তাদের ইসলাম ধর্মটা ভুল। এই অসৎ উদ্দেশ্যে তিনি সেই জাদুঘরের উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে এই বর্তমান আধুনিক যুগের প্রেসের ছাপা কোরআন মিলাইয়া দেখলেন একটা কথার মধ্যে কোনো গরমিল নাই, একটা শব্দের মধ্যে কোনো গরমিল নাই, একটা অক্ষরের মধ্যে কোনো গরমিল নাই, একটা নুক্তার মধ্যে কোনো গরমিল নাই, একটা জের জবরের মধ্যেও গরমিল নেই। এই অবস্থা দেখে যিনি এসেছিলেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক গ্রন্থ রচনা করলেন, কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট। গ্রন্থটার নাম হলো তার ভাষায় দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই বইয়ে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণ দ্বারা প্রমাণ করেছেন বাইবেল ভুল, কুরআন সত্য।
বাইবেল ভুল, কোরআন সত্য। কাজেই ইমানে মুফাসসালের ৩ নম্বর কথা যে আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। এই আসমানি কিতাব সম্পর্কে 2টা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, পূর্ববর্তী আসমানি কিতাবগুলির বিধান বলবৎ না রহিত? 2 নম্বর, পূর্ববর্তী আসমানি কিতাবগুলি অক্ষত না বিকৃত? বিকৃত। কারো মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ১৫০০ বছরের ভিতরে কোন মুসলমান যে কোরআনে বিকৃতি সাধন করেনি, তার প্রমাণ কি? তার প্রমাণ স্বয়ং কোরআন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নিজ দায়িত্বে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত যাবতীয় বিকৃতি থেকে এই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। কাজেই সারা বিশ্ববাসী সম্মিলিতভাবে চেষ্টা করলেও এই কোরআনে কোনো বিকৃতি সাধন করতে পারবে না। এজন্য বর্তমানে অনুসরণীয় আসমানি কিতাব একমাত্র কোরআন। কাজেই আসমানি কিতাবের মধ্যে বর্তমান দুনিয়াতে আর কোন আসমানি কিতাব অনুসরণীয় নয়, একমাত্র কোরআন অনুসরণীয়। এই জন্য আমরা আসমানি কিতাব আলোচনা প্রসঙ্গে কোরআনের নাম বললাম। ইমানে মুফাসসালের প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস করলাম, তৃতীয় কথা হলো বিকৃত বাইবেল বিশ্বাস করলাম না অবিকৃত কোরআন বিশ্বাস করলাম? অবিকৃত কোরআন, অবিকৃত আমি কোরআন বিশ্বাস করলাম। এটা হলো ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা, কোরআন বিশ্বাস। এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, তিনি তোমাদের রূহানী পিতা। আমি এই তাফসীর সম্মেলনে অন্যান্য বছর বলেছি বংশগত পিতা কাকে বলে আর রূহানী পিতা কাকে বলে। কাজেই সেই আলোচনার দিকে আজকে যাচ্ছে। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রূহানী পিতা এবং তিনি খাতামুন নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। কি উপাধি? খাতামুন নাবিয়্যিন। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী নাই। তাহলে আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, আর হাদিস শরীফে নবী নিজেই খাতামুন নবিয়্যিন এর অর্থ বলেছেন আমার পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তাহলে নবী নাই মানলো না নবী আসে মানলো? তাহলে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত অমান্য করলো? সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলো, এই জন্য কাদিয়ানী কাফের। এখনো আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত লোক এমনও পাওয়া যায় যারা বুঝে না কাদিয়ানী কোন দোষে কাফের। তারাও তো কলেমা পড়ে, তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো হজ করে, তারাও তো যাকাত দেয়। কাফির কোন দোষে পণ্ডিতে এখনো বুঝে না। কেন? কারণ পণ্ডিতে জানে না ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা কোরআন মানা। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না কাদিয়ানী, এই জন্য কাদিয়ানী কাফের। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি একটা মানুষ মুমিন কেমনে হয় আর কাফির কেমনে হয়। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুমিন, আর কোনো কথা অমান্য করলেই কাফির। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আপনারা যারা এখানে বসা আছেন, উপস্থিত আছেন, আপনারা মুমিন না কাফির? কেমনে বুঝলেন? আপনি কেমনে বুঝলেন আপনি মুমিন?
হ্যাঁ, এই কথা জীবনে কোনোদিন ভুলবেন না। আমি ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, কাজেই সন্দেহ নাই আমি একজন মুমিন। নিঃসন্দেহে আমি একজন মুমিন মুসলমান। প্রমাণ, আমি ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, এইটাই প্রমাণ। আগেই বলেছি, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, রাসূল এই 6 কথা উল্লেখ করে বলেছেন, এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে 6 কথা উল্লেখ করে বলে দিয়েছেন, এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথা যারা বিশ্বাস করে তাদের পরিচয় তারা মুমিন। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি, সন্দেহ নাই, নিঃসন্দেহে আমরা মুমিন মুসলমান। এই কথাটা মনে রাখুন। তারপরে আমি যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম সেই হাদিসটা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। কি বলেছেন রাসূল? মুমিন মুসলমানেরা কত দলে বিভক্ত হবে? 73। এর মধ্যে 72 দল মুমিন মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। এই কথাটা শুনলেই আবার আরেক দল পণ্ডিত লেখাপড়া তো করে না কিছুই, কোরআন হাদিসের কিছুই তো শিখে না, শুধু কোরআন হাদিসের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য পণ্ডিত। কেমন প্রশ্ন করে জানেন? কয় সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, মুসলমানের এত দল। এটা মুখরোচক প্রশ্ন। একটু পরেই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কিবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও কেন রাসূল বলেছেন 73 দল হবে? কেন এত দল হবে? ইনশাআল্লাহ একটু পরেই আপনারা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 72 দল মুসলমান হবে জাহান্নামী আর 1 দল মুসলমান হবে জান্নাতি। এখানে আপনাদের জরুরি ভিত্তিতে কয়েকটা কথা বুঝতে হবে। 1 নম্বর, 72 দল ও মুসলমান জাহান্নামী বলেছেন রাসূল, না 72 দল মুসলমান? মুসলমান। আবারও বলুন তো, মুসলমান কাকে বলে? তাহলে 72 দল জাহান্নামী মুসলমান, এরাও ইমানে মুফাসসলের 6 কথায় বিশ্বাসী বলেই তো মুসলমান। ইমানে মুফাসসলের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। তাহলে জাহান্নামী কেন? এই প্রশ্নের একমাত্র জবাব, 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। কেমন ব্যাখ্যা মতো? মন গড়া। বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। আমি কি বুঝাতে পারলাম? 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। এরা মুসলমান কেন? 6 কথায় বিশ্বাস। মুসলমান কেন? 6 কথায় বিশ্বাস। জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। পেশ লাগাবেন না। রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী। পরিষ্কার করুন, 72 দল জাহান্নামীরা মুসলমান কেন? 6 কথায়। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আমরা এই যে সমাজে বাস করি, আমাদের সমাজে মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেনওয়ালা মুসলমানের অভাব নাই। আপনারা ধৈর্যের সাথে বসলে একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে যথেষ্ট মুসলমান আছে যারা নবী বিশ্বাস করে, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে।
ধারাবাহিকভাবে কথাগুলি বুঝি, একটার পর একটা বোঝার চেষ্টা করি। আগেরটা না বুঝলে অথবা আগের কথা মনে না থাকলে পরবর্তী কথাটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি বারবার বলছি, হাদিস শরীফে রাসূল বলেছেন ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী। এরা ৬ কথায় অবিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামী, না বিশ্বাস করা সত্ত্বেও, ৬ কথায় বিশ্বাস করা সত্ত্বেও জাহান্নামী। কেন? এরা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, যার যার মন গড়া ব্যাখ্যা মতো, যার যার মন গড়া ব্যাখ্যা। আর একদল মুসলমানকে রাসূল বলেছেন জান্নাতি। এরা মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাস। জান্নাতি কেন? এরা ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। বুঝাতে পারলাম ৭২ দল মুসলমান জাহান্নামী কেন, একদল মুসলমান জান্নাতি কেন? ৭২ দল মুসলমান যার যার মন গড়া ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করে, এই জন্য ৭২ দল মুসলমান জাহান্নামী। এবার বুঝলা কিনা পণ্ডিত? একই আল্লাহ একই রসুলে বিশ্বাসী মুসলমান এত দল কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। পণ্ডিতদের প্রশ্নের জবাব পরিষ্কার হইল। পণ্ডিতরা প্রশ্ন করে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কেবলা এক, এত দল কেন? আল্লাহর রাসূল বলেন মন গড়া ব্যাখ্যার কারণে এত দল। একটা মাত্র মুসলমানের দল আল্লাহ বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, কুরআন বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, তাকদীর বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, আখিরাত বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। এই কারণে একদল মুসলমান জান্নাত। এতটুকু বলার পরে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? এর সারমর্ম হলো সহি ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? রাসূল জবাবে বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে ২ ঠিকানায়। আগের কথা যেন ভুলে না যাই, ৬ কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে। ৬ কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো ২ ঠিকানায়। ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো ২ ঠিকানায়। ভুলে যাবেন না, ৬ কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো ২ ঠিকানায়। রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহ সম্পর্কে যে ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত, নবী রাসূল সম্পর্কে যে ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত, ইমানে মুফাসসালের ৬ কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যা সহি ব্যাখ্যা। এই সহি ব্যাখ্যা যারা মানে, এরা একদিকে জান্নাতি মুসলমান, অপর দিকে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত এমনি না ৬ কথার সহি ব্যাখ্যা ২ ঠিকানা থেকে গ্রহণ করলে হয়। এক ঠিকানা নবীর সুন্নত, আর এক ঠিকানা সাহাবাগণের জামাত। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। বলুন তো কার সুন্নতের? ওয়াল জামাত কথার অর্থই হলো জামাতের অনুসারী। বলুন তো কার জামাতের? সাহাবায়ে কেরামের। সুতরাং ৬ কথার সহি ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতের অনুসারী, যারা সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এরা একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, অপর দিকে এরা জান্নাতি মুসলমান। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জুড়ে হয়, না চাপার জুড়ে হয়, না প্রচারের জুড়ে হয়, না ২টা আদর্শ মাপকাঠি মানলে হয়? একটা আদর্শ মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম সাহাবাগণের জামাত। ২টা আদর্শকে যারা মাপকাঠি রূপে গ্রহণ করে,
আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা পাওয়ার জন্য, ফেরেশতা সম্পর্কে সহি ব্যাখ্যা জানার জন্য, কুরআন সম্পর্কে সহি ব্যাখ্যা জানার জন্য, নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা জানার জন্য, তকদির সম্পর্কে সহি ব্যাখ্যা জানার জন্য, আখিরাত সম্পর্কে সহি ব্যাখ্যা জানার জন্য যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে আর সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো ছয় কথা মানে, এই জন্য এরা জান্নাতি। এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝা থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জুড়ে হয় না দুইটা আদর্শ মানলে হয়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। নবীর সুন্নত যেমন ছয় কথার সহি ব্যাখ্যার জন্য আদর্শ মাপকাঠি, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতও এই ছয় কথার সহি ব্যাখ্যার জন্য আদর্শ মাপকাঠি। এবার আমি আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা প্রত্যেকে টের পান আপনারা কে সহি ব্যাখ্যার অনুসারী আর কে মন গড়া ব্যাখ্যার অনুসারী। তারপরে নবী রাসূল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব, যেন বুঝতে পারেন আপনি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সহি ব্যাখ্যা মতো? কাজেই নবী সম্পর্কেও কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আমাদের বোঝা দরকার। আল্লাহ সম্পর্কেও কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আমাদের বোঝা দরকার। আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা, আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে কেউ কোনোদিন দেখতে পারবে না। দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না, এক নম্বর সহি ব্যাখ্যা। কেন দেখা যাবে না? আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই দুনিয়াতে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখলে তার ঈমানটাই কবুল হবে না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এই রকম না দেখে ঈমান আনার নাম ঈমান বিল গায়ব, না দেখে ঈমান আনার নাম ঈমান বিল গায়ব। দেখি আমি আপনাদের আমার কথাটা বুঝাতে পারলাম কি? দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, না দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছেন, না ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কত বড় উপকার করেছেন আপনার অজানা সত্যিই বুঝতে পারছেন? আপনার খবরও নাই যে আল্লাহ ইচ্ছা করে আপনার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন নাই। কেন দেন নাই? আপনার ঈমানটা যেন কবুল হয়। আপনার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ কিভাবে করেছেন আপনার তো খবরও নাই। কাজেই সমস্ত মুসলমানদের এই কথাও বোঝা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার যে আল্লাহ যে আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন না, না দিয়া এত বড় উপকার করেছেন, আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতে আল্লাহকে দেখতাম, তখন আমার ঈমানটাই কবুল হইতো না, আমি চিরকালের জন্য জাহান্নামী হইতাম। চিন্তা করে দেখুন আল্লাহ কত বড় উপকার করেছেন আমাদেরকে, আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে চোখে না দিয়া। আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো, আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুপুরের সূর্য আর পূর্ণিমার রাতের চন্দ্রের উদাহরণ দিয়ে বলেছেন, দিন দুপুরে সূর্য দেখতে যেমন কোনো অসুবিধার কারণ নাই, পূর্ণিমার রাত্রে আকাশের পূর্ণিমার চন্দ্র যেমন পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে পরকালের মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার রাতের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে।
এটা হলো আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে। এখানে প্রশ্ন জাগতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, কি বলেন? দেখার পরে বিশ্বাস করবেন না দেখার আগেই বিশ্বাস করেছেন? আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, তাহলে আবার পরকালে আল্লাহ আমাদেরকে দেখা দিবেন কেন? দেখা দেওয়ার দরকারটা কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাতে মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার দ্বারা যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝা থাকলে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পাবে। পক্ষান্তরে ওই যে 72 দল মন গড়া ব্যাখ্যাকারী মুসলমান, মনে আছে? 72 দল মুসলমান জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যার কারণে। এই সমস্ত মন গড়া ব্যাখ্যাকারী 72 দল মুসলমানদের মধ্যে একদল ভ্রান্তপন্থী মুসলমানদের নাম মুতাজিলা। কি নাম? মুতাজিলা। মুতাজিলা এক মুসলমানের একটা ভ্রান্ত দল। এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। এরা বলে দুনিয়াতে যেভাবে আল্লাহকে দেখা যায় না, তেমনি ভাবে পরকালেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। বলুন, মুতাজিলা আল্লাহ মানলো সহি ব্যাখ্যা মতো না মন গড়া? মন গড়া। তাহলে মুসলমানের এত দল কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমানের এত দল কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। গেল আল্লাহ সম্পর্কে 2টা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম আজকে। 1 নম্বর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। আপনারা যদি বলেন ধৈর্যের সাথে বসে আরো কয়েক মিনিট কথা শুনবেন, তাহলে আল্লাহ সম্পর্কে একটা 3 নম্বর ব্যাখ্যা বলবেন। আল্লাহ কোন সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, করবেন না। কেউ যদি সন্দেহ করে যে আল্লাহ মনে হয় আমার সাথে একটু অবিচার করছে, ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহর প্রতি যেই ব্যক্তি অবিচারের কল্পনাও করবে সেও বেঈমান। আল্লাহ বলুন, আল্লাহ অবিচারী না সুবিচারী? আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেননি, কোনোদিন করবেন না, কোনোদিন কারো সাথে না। আর আল্লাহ যদি শেষ বিচারের দিন কারো সাথে সুবিচার করেন, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। অবিচার তো করেনই না, সুবিচার করলে উপায় নাই। সুবিচার করলে উপায় নাই। তাহলে উপায়টা কিভাবে হবে? উপায়টা হবে একমাত্র আল্লাহর দয়া। কিয়ামতের দিন আল্লাহ যদি দয়ার বিচার করেন, তবেই রক্ষা পাবে মুমিন মুসলমান। কিয়ামতের দিন যদি আল্লাহ কোন ঈমানদারের সাথে সুবিচার করেন, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া গতি থাকবে না। এই কথাটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বড় চমৎকার একটা ঘটনার উদাহরণ দিয়ে বলেছেন। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, 1500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। নির্ভেজাল ইবাদত নির্বিঘ্নে করার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গিয়েছিল ইবাদত করার জন্য, যেখানে খাদ্য নাই, পানীয় নাই, কোনো কিছু নাই। আল্লাহ কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। খিদা পাইলে গাছ থেকে একটা ডালিম পেড়ে খায়, তার খিদা নিবারণ হয়ে যায়। সাগরের নোনা পানি পান করা যায় না, এই জন্য আল্লাহ সেই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিয়েছেন। পিপাসা হইলে ঝরনার থেকে এক গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়, আর বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ,
একটা জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন তোমার দরবারে সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হলো, আর লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, রাসূল বলেন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, এবং তার আমলনামায় একটা গুনাহও নাই। ইবাদত করছে 500 বছর নির্ভেজাল, আর আমলনামায় একটা গুনাহও নাই। আপনাদের আদালতে যদি বিচার দেওয়া হয়, এই লোকটারে সুবিচার করুন, তাইলে কি বলবেন? আপনাদেরকে যদি বলা হয় এই লোকটার ব্যাপারে সুবিচার করুন, তাইলে কি বলবেন? জাহান্নামে যাও না জান্নাতে যাও? আল্লাহ বলেন, রাসূল বলেন, এই লোকটা হাসরের মাঠে দাঁড়াবার পর আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই লোকটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই লোকটা আল্লাহকে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবারও সে প্রশ্ন করবে, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেহেশতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। আল্লাহ হিসাব মিলাইতে বলছিলেন না দয়ায় জান্নাতে যেতে বলছিলেন? দয়ায় জান্নাতে না গিয়া হিসাব মিলানির ঝামেলা টেনে আনলো কে? নিজে নিজে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আমার বান্দা, বলো তো, তোমাকে যে আমি তোমার মায়ের গর্ভে জন্ম দিয়েছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করিয়া এমন দুইটা চক্ষু কি কিনতে পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, এই দুইটা চক্ষু 500 বছরের ইবাদতের বিনিময়ে পাওয়া যায় না কোথাও। তখন আল্লাহ বলবেন, তাহলে বলো তো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া দুটি চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, সুবিচার মতো হয় না। কি বিচার? অবিচার মতো না সুবিচার? সুবিচার মতো হয় না। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি বলতেছো হয় না, আমি বললাম ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া দুটি চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া দুইটা কানের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? এবার বলো, 500 বছর ইবাদত করতে গিয়ে কত লক্ষ ডালিম খাইছো, ওই ডালিমগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস ঝরনার পানি খাইছো, ওই পানিগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, আল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে বান্দা নিরুত্তর হয়ে যাবে, আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবে, না ফেরেশতা, সে আমার পাওনা পরিশোধ করতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাও। হুকুম পাওয়া মাত্র ফেরেশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হবেন। তখন বান্দা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করে দিয়ে দাও। কোন বিচারে জান্নাত গেল? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবিচারে কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। সুবিচার করলে ওই 500 বছরের ইবাদত করনেওয়ালার যেই দশা হয়েছিল, আপনাদেরও সেই দশা হতে বাধ্য। পক্ষান্তরে মুতাজিলা বান্ত দল, 72 দলের এক দল, এরা বলে না, হাসরের মাঠে আল্লাহ সুবিচার করবেন, যারা জান্নাতে যাবে সুবিচারেই যাবে। রাসূল বলেন, সুবিচার করলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম। 1 নম্বর সহিহ ব্যাখ্যা হইল দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর সহিহ ব্যাখ্যা হইল আখিরাতে দেখা যাবে। 3 নম্বর সহিহ ব্যাখ্যা হইল আল্লাহ সুবিচার করলে উপায় নাই। শেষ বিচারের দিন রক্ষা পেতে হলে আল্লাহর দয়ার বিচার দরকার।
সুবিচারের দরকার না দয়ার বিচার দরকার? এটা হইলো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। এবার আরো অনেকগুলি আছে। শুধু আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে যত সহিহ ব্যাখ্যা আছে সবগুলির আলোচনা করলে তো রাত একটা বিষয়ই পোহাইয়া যাবে। এজন্য আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার উদাহরণ দিলাম। এবার নবী সম্পর্কে কয়েকটা সহিহ ব্যাখ্যা আর কয়েকটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিই। বলুন তো ইমানে মুফাসসলের কত নম্বর কথায় আছে আমি নবী রাসূল বিশ্বাস করি? 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর। আমি নবী রাসূল বিশ্বাস করি। এই নবী রাসূল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আজীবন বেগুনাহ। যারা নবীরে গুনাহগার সাব্যস্ত করে এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। নবীরে যারা গুনাহগার সাব্যস্ত করে কেমন ব্যাখ্যা মতো নবী মানে? সুতরাং মনে রাখবেন, যারা নবীকে গুনাহগার সাব্যস্ত করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এরা সহিহ ব্যাখ্যা মতো নবী মানে না, এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। নবী রাসূল সম্পর্কে এই সহিহ ব্যাখ্যাটা পাওয়া গেল কোথায়? যে তারা আজীবন বেগুনাহ। এবার শুনুন সেই দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো। মানুষের জন্য ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আছে 2 দলের। 1 নম্বর নবীগণ, 2 নম্বর আলেমগণ। যারা নবীও না আলেমও না তাদের ইমাম হওয়ার যোগ্যতা নাই। কথা পরিষ্কার হইল? বলুন তো মানুষের ইমাম হওয়ার যোগ্য কত দল? 2 দল। 1 নম্বর নবীগণ, 2 নম্বর আলেমগণ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনাকে মানুষের ইমাম বানাবো, দেখি 2 নম্বর ইমাম বানাবেন বলছেন না 1 নম্বর? সারমর্ম কি? আল্লাহ বলেন আপনাকে আমি নবী বানাবো। কি বানাবেন? নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ শুধু আমাকে নয় আমার পরবর্তী প্রজন্মদেরকেও নবী বানান, আমার আওলাদদেরকেও নবী বানান, আমার নেক্সট জেনারেশনকেও নবী বানান। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি বংশভিত্তিক নবী বানাই না, আমি বেগুনাহ ভিত্তিক নবী বানাই। বংশভিত্তিক নবী বানান না বেগুনাহ ভিত্তিক? কার বংশে জন্মগ্রহণ করেছে এই বিচারে নবী বানাই না, আমি যে আজীবন বেগুনাহ তারে নবী বানাই। আমার নবী বানানোর একটা সামগ্রিক মূলনীতি, আমার কোন মানুষকে নবী বানাবার একটা সামগ্রিক মূলনীতি হলো আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। 1-2 জন নবীর বেলায় আল্লাহর নীতিটা, না সকল নবীর বেলায়? এই জন্য এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সামগ্রিক মূলনীতি। আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এখন কোন নবীর জীবনে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেইগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, একজন নবীকে তার জীবনের একটা ঘটনার মন গড়া ব্যাখ্যা করে যদি আপনি গুনাহগার সাব্যস্ত করেন, তাহলে আপনার ব্যাখ্যাটা কোরআনের ঘোষিত সামগ্রিক মূলনীতি অনুকূলে হয় না বিরুদ্ধে হয়? বিরুদ্ধে হয়। এইভাবে কোরআন বিরোধী ব্যাখ্যা করে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, তারা কোরআন বিরোধী ব্যাখ্যা যারা করে মন গড়া ব্যাখ্যা, এরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়া আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। আজকে নতুন শুনেছেন না আরো কোনদিন শুনেছেন? বুঝে থাকলে বলুন তো, আদম কি আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর নিষেধ কি আদম পালন করলেন না লঙ্ঘন করলেন? বাস এই পর্যন্ত ঘটনা তো কোরআনেই আছে।
ঘটনাটারে যদি আপনি মন গড়া ব্যাখ্যা শুরু করেন কিভাবে, যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজে আদম যেহেতু লঙ্ঘন করলো তে তো আদম গুনাই করলো, আদম যেহেতু গুনাহ করলো নবী বেগুনাহ রইল কোথায়? এই সবগুলি কথা কোরআন বিরোধী মন গড়া ব্যাখ্যা। এই সবগুলি কথা কোরআন বিরোধী মন গড়া ব্যাখ্যা। তাহলে সহিহ ব্যাখ্যা কোনটা? এই ঘটনার একাধিক সহিহ ব্যাখ্যা মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা আপনাদের শোনাই। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের কোন কাজে সওয়াব আর কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যা করলে আদম বেগুনাহ সাব্যস্ত হন, আল্লাহর কোরআনের মূলনীতি বজায় থাকে, আল্লাহর কোরআনের মূলনীতি বজায় থাকে। এইটা হইল সহিহ ব্যাখ্যা। নবীগণ বেগুনাহ, নবী বেগুনাহ, আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া বেগুনাহ রইছেন কিভাবে? নিষেধ লঙ্ঘন করলে ঢালাও ভাবে গুনাহ হয় না, জান্নাতি জীবনে গুনাহ হয় না। এমনকি দুনিয়াতেও আল্লাহর নিষেধ ভুলে গিয়ে লঙ্ঘন করলে দুনিয়ার জীবনেও গুনাহ হয় না। যেমন ধরুন রমজান মাসের দিনের বেলা রোজাদারকে খানা পিনা করতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রমজানে খানাফিনা বন্ধ রাখো, খানাফিনা বন্ধ রাখো। আপনাদের জানা থাকলে একটা মাসালা জিজ্ঞেস করি, আমি আপনাদের কারো জানা থাকলে বলবেন। রোজাদার দিন দুপুরের সময় রোজার কথা বলে গিয়ে যদি খানাফিনা করে ফেলে, অনেক সময় অনেকে এরকম করে কিনা? করে। ভুলে গিয়ে যদি খানাফিনা করে ফেলে কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয় কেন? ভুলে। আল্লাহ বলেন নাসিয়া আদম, তুমি যেমন রোজাদার দুপুরের বেলায় ভুলে খাইছো এই জন্য গুনাহ হইছে না, আদমও জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভুলে খাইছে এই জন্য গুনাহ হইছে না। এগুলি কেমন ব্যাখ্যা? সহিহ ব্যাখ্যা। তাহলে সমস্ত নবী রাসূল সম্পর্কে, নবী রাসূলের বিবিধ জীবনের বিভিন্ন ঘটনা এমন আছে যে ঘটনাকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। জেনে রাখবেন এইগুলি মন গড়া ব্যাখ্যা, এইগুলি কোরআন বিরোধী ব্যাখ্যা। এইরকম মন গড়া ব্যাখ্যার দ্বারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। গেল নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না, কোন নবী না। দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। এই কথাটাকে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটাকে আহলে সুন্নাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। নবী জিন্দা। নবী জিন্দা কথার অর্থ জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বিগত 1974 সালের পর থেকে 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিছিল বের করা হয়। মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। দেখেছেন কেউ কোনো সময়? এটা কিন্তু 1974 সালের আগে ছিল না।
1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখ এই মিছিলের প্রচলন করা হয়েছে এবং এই কথা লোকদেরকে বোঝানো হয় যে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে এরা সুন্নি আর যারা করে না তারা ওয়াহাবি। এরকম একটা ধারণা দেওয়া হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে তারা সুন্নি আর যারা করে না তারা ওয়াহাবি। তোমরা কতদিনের সুন্নি? 1974 সালের পর থেকে সুন্নি। তোমাদের বাপ 1974 সালের আগে তোমার বাপ, তোমার দাদা, তোমার পরদাদা, তোমার লক্কর দাদা, তোমার 14 গোষ্ঠীর কেউ করছে না, কাজেই তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে 74 সালের পরের থেকে করে, এর আগে তাদের বাপ দাদারা কেউ করছে না। করলেই যদি সুন্নি হয় আর না করলেই যদি ওয়াহাবি হয়। তোমরার বাপ দাদারা তো এই মিছিল করছে না, তাহলে তোমরার বাপ দাদা ছিল ওয়াহাবি। তোমরা কার ঘরের সুন্নি? তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। কাজেই অন্য লোকের চিন্তা না করিয়া নিজের বাপ দাদারা কেমনে সুন্নি বানানি যায় কবর থেকে তুলিয়া ওই চিন্তা গিয়ে আগে করো। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কি বলে? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জিজ্ঞাসা করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? আর সমাজের মানুষকেই তুমি জিন্দা নবীর আগমন বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? যদি বলো জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা, অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, নবী চিরকাল জিন্দা, এই অর্থে যদি তুমি জিন্দা নবী বলে থাকো তোমার স্লোগান ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট আল্লাহ বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেন, আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনিও মরণশীল তারাও মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন। কাজে তুমি জিন্দা নবী বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আল্লাহ মিথ্যা কথা বলেছেন নবীকে মরণশীল কইয়া। নবীরে মরণশীল কইলেই যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ কোরআনে নবীরে মরণশীল কইছেন। এই ফতোয়াবাজ আল্লাহ সম্পর্কে কি ফতোয়া ঠিক করো? বলুন আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? নবীর মরণ কইলে যদি ওয়াহাবি আর কাফের হইয়া যায়, আল্লাহ নিজেই কোরআনে নবীকে মরণশীল বলেছেন। আল্লাহরে কি কইবা বলো আগে ঠিক করো। আমরা আল্লাহর কথায় আছি। আমরা কার কথায় আছি? আমরা আল্লাহর কথায় আছি। আল্লাহ বলছেন নবীর মরণ আছে, আমরা বিশ্বাস করি নবীর মরণ আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে হায়াতুন নবী, নবী জিন্দা, এর অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বলুন হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। কাজেই যদি বলো জিন্দা নবী অর্থ নবীর কোনদিন মরণ নাই, তাহলে স্লোগান এটা কুফরি, কোরআন বিরোধী স্লোগান, আল্লাহ বিরোধী স্লোগান। আর যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, তাহলে তোমার আগমন শব্দ হাদিস বিরোধী, রাসূল বিরোধী। কারণ রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম, দাফনের পরে নবী জিন্দা হইয়া তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সুতরাং সুতরাং যারা বিশ্বাস করে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা সুন্নি নয়, বেদাতি। বলুন নবীর সুন্নাত পথে আকীদা পোষণ করে নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে? মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে সুন্নি হয় না, মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে বেদাতি হয়। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা তারা বেগুনাহ, 2 নম্বর সহিহ ব্যাখ্যা দাফন করার পর থেকে জিন্দা, দাফন করার পর থেকে
জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর ব্যাখ্যা হইল জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন। রওজা শরীফের ভিতরে দেখেন আল্লাহর নবী বলে গেছেন আমাকে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়বে, নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। কথাটা বোঝার চেষ্টা করুন। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন। কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে? সেখানে অনুপস্থিত থাকার কারণে না উপস্থিত থাকার কারণে? তাহলে নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে। নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে উপস্থিত, মিলাদ শরীফে উপস্থিত না। বুঝতে বলুন নবী উপস্থিত কোথায়? উপস্থিত না কোথায়? উপস্থিত রওজা শরীফে, মিলাদ শরীফে উপস্থিত না। মিলাদ শরীফের যত যুক্তি দেখাইয়া কিয়াম করা হয় এর মধ্যে একটা যুক্তি হইল আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা কোন সূরার কত নম্বর আয়াতের তরজমা? এটা কোন হাদিসের কোন কিতাবের কত নম্বর হাদিসের তরজমা? না মন গড়া যুক্তি? মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম সুন্নি হওয়া নয়, মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম বিদাতি হওয়া। একটু সময়ের জন্য আমি মন গড়া যুক্তিটাই মেনে নিলাম। আমি আমার বাবাকে দেখলে অবশ্যই দাঁড়াবো 100 বার। আমি আমার উস্তাদকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। আমি আমার পীরকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। আমি আমার শ্বশুরকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। কিন্তু বলুন আপনারা, আমার এই সমস্ত সম্মানিত ব্যক্তি আমার কাছে আসলে দাঁড়াবো না না আসলে? আসার পরে আমি দেখলে দাঁড়াবো না না দেখলে? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? ওখান কিতা হয় জানেন? কয় আইসুন ঠিক হই, আমি দেখছি ঠিক হই। যারা নবীরে মহব্বত করে এরা দেখে, যারা মহব্বত করে না এরা দেখে না। তোমরা ওয়াহাবি মহব্বত করো না, এই জন্য নবী আইলেও তোমরা দেখো না। আমরা নবীরে মহব্বত করি, আমরা আইলে দেখি। তাহলে কিতার লাগি উবাইছো মিলা শরীফ নবী আইসুন দেখি লাইছো? তোমার এই আকীদা নবীর হাদিস বিরোধী, নবীর ঘোষণা বিরোধী। তোমার এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মিলাদ শরীফে আগমন করেন, এটা বেদাতি আকীদা। নবী রওজা শরীফে দিন-রাত 24 ঘন্টা অবস্থান করেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝে থাকলে বলুন, মন গড়া ব্যাখ্যায় নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়? মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানলে যেমন সুন্নি হয় না বেদাতি হয়, ঠিক তেমনি ভাবে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার উদাহরণ দিলাম, নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার উদাহরণ দিলাম। দেখি নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা আপনাদের মনে আছে কিনা। 1 নম্বর সহিহ ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহিহ ব্যাখ্যা, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? 2 নম্বর সহিহ ব্যাখ্যা, জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। 3 নম্বর সহিহ ব্যাখ্যা, দাফন করার পরে জিন্দা হইয়া নবী মিলাদ শরীফে আসেন না রওজা শরীফে থাকেন? মিলাদ শরীফে আসেন, এটা মন গড়া ব্যাখ্যা। রওজা শরীফে থাকেন, এটা সহিহ ব্যাখ্যা। রওজা শরীফে থাকেন, এটা কি ব্যাখ্যা? সহিহ ব্যাখ্যা। আজকের মতো নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার উদাহরণ দিলাম। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহিহ। যারা সহিহ ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, জান্নাতি মুসলমান। যারা মন গড়া ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, জাহান্নামী মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা। জানতে হবে, মানতে হবে, জানেও না মানেও না, খালি কয় আমি সুন্নি। এই তুই কিতাব বুঝা সুন্নি,
কিতাব বুঝা সুন্নি হইছস তুই, জানতে হবে, মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এরা এক সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা। বলুন সাহাবা সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? সমস্ত ওলিদের চেয়ে সাহাবাদের মর্যাদা শ্রেষ্ঠ। সমস্ত ওলিদের চেয়ে সাহাবাদের মর্যাদা শ্রেষ্ঠ। দুই নম্বর সহিহ ব্যাখ্যা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের সকল গুনাহ মাফ, সকল গুনাহ মাফ, সকল গুনাহ মাফ। সাহাবায়ে কেরামের জীবনের সকল গুনাহ মাফ। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আছে, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা সমস্ত ওলিদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। সাহাবায়ে কেরাম সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা তাদের জীবনের সব গুনাহ মাফ, তাদের জীবনের সব গুনাহ মাফ। তিন নম্বর সহিহ ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম, হারাম, হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা পথভ্রষ্ট গুমরাহ। আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম, নবী রাসূল সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম। এইভাবে আল্লাহ সম্পর্কে অনেকগুলি সহিহ ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে। ফেরেশতাদের সম্পর্কে অনেকগুলি সহিহ ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে। কোরআন সম্পর্কে অনেকগুলি সহিহ ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে। নবী রাসূল সম্পর্কে অনেক সহিহ ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে। তাকদীর সম্পর্কে অনেক সহিহ ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে। আখিরাত সম্পর্কে অনেক সহিহ ব্যাখ্যা আছে, জানলে মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, আর বাকি 72 দল মুসলমান জাহান্নামী। জিজ্ঞাসা করতে চাই, আপনারা জাহান্নামী 72 দল মুসলমানের অন্তর্ভুক্ত হতে চান না একমাত্র জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো ছয় কথা মানবেন না সহিহ ব্যাখ্যা মতো? সহিহ ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জামাতে। এই জন্য যারা সহিহ ব্যাখ্যা মানে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়? নবীর সুন্নতের দ্বারা এই ছয় কথার সহিহ ব্যাখ্যা গ্রহণ করলে, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা এই ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে আমার নবীর সাহাবাগণ, তোমরা যেই রকম ঈমান এনেছো, মুনাফিকরা যদি সেই রকম ঈমান আনতে রাজি হয় তবেই শুধু হেদায়েত পাবে। আর যদি ওয়া ইন তাওয়াল্লাউ, সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি বানাইয়া নিজেদের ঈমানের সত্যতা যাচাই করতে যদি মুনাফিকরা রাজি না হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঈমানকে সত্যের মাপকাঠি না মানার কারণে সমাজে ফাটল সৃষ্টি করার জন্য তারাই দায়ী। যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে তারা দায়ী না, যারা মানে না তারা দায়ী। আল্লাহ কি বলেছেন? সাহাবায়ে কেরামের ঈমানকে, মুনাফিকদের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য যারা মাপকাঠি মানে, সমাজের ফাটল সৃষ্টির জন্য যারা মানে তারা দায়ী বলেছেন, না যারা মানে না তারা দায়ী। কাজেই সাহাবায়ে কেরামদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, মুসলমান সমাজের কুন্দল সৃষ্টির জন্য তারা দায়ী। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে সমস্ত লোক রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে আর এই সমস্ত মুমিন মুসলমানদের রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় চলবে। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে এই সমস্ত মুমিন মুসলমান বলতে আল্লাহ সাহাবায়ে কেরাম বুঝাইছেন। এই সমস্ত মুমিন মুসলমান বলতে আল্লাহ সাহাবায়ে কেরাম বুঝাইছেন। সারমর্ম হইল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তায় যারা চলবে, সুন্নতে রাসূলকে যারা আদর্শ মাপকাঠি মানবে না, জামাতে সাহাবাকে যারা আদর্শ মাপকাঠি মানবে না, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, দুনিয়ার জীবনে যেই গুমরাহির পথে চলতে চায় তাকে সেই পথে চলার সুযোগ দেব। কারণ দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য, গারে ধরে সৎ পথে চালাবার জন্য নয়। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। পরীক্ষার হলে ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক জবাব লেখে না, অনেকে জবাব ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়ার নিয়ম আসেনি। বাধা দেওয়ার নিয়ম নাই কেন? এটা পরীক্ষা। যেমন ভাবে পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে যারা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাত বাদ দিয়া মন গড়া তরিকায় ইসলাম ইসলাম বলবে, এদেরকেও দুনিয়াতে বাধা দেওয়ার নিয়ম নাই। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই গুমরাহির পথে চলতে চায় সেই গুমরাহির পথে আমি তারে চলার সুযোগ দেই। ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু পরকালে এদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, আমার নবীর সমস্ত সাহাবাদেরকে উত্তম ঠিকানার সুসংবাদ দিলাম। আমার নবীর সমস্ত সাহাবাদেরকে কেমন ঠিকানার সুসংবাদ দিলেন? উত্তম ঠিকানার সুসংবাদ দিলাম। অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যাদেরকে উত্তম ঠিকানার সুসংবাদ দিয়েছি অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা জান্নাতি হবেন কিভাবে? জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নয়। আমার নবীর কোন সাহাবীর গায়ে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এগুলি সাহাবায়ে কেরামের সম্পর্কে সহি ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই সবগুলি সহি ব্যাখ্যা। কোন সাহাবী জাহান্নামে যাবেন না, সব সাহাবী জান্নাতি হবেন। এবার আপনারাই বলুন, যিনি জাহান্নামে যাবেন না, যিনি জান্নাতে যাবেন, তিনি কি আমার অনুসরণীয় হতে পারেন না? তিনি কি আমার অনুকরণীয় হতে পারেন না? তিনি আমার সমালোচিত হতে পারেন? বলেন, তার সমালোচনার মধ্যে মুক্তি না তার অনুকরণের মধ্যে মুক্তি? যেই সাহাবী সম্পর্কে, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন জাহান্নামের আগুন এদেরকে স্পর্শ করবে না, এদের অতীত জীবনের সব গুনাহ মাফ। আর এক আয়াতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। কতদিনের জন্য সন্তুষ্ট? চিরকালের জন্য সন্তুষ্ট। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যার প্রতি একবার সন্তুষ্ট হয়ে যান অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার প্রতি আর অসন্তুষ্ট হন না। সুতরাং আমার নবীর সাহাবীর প্রতি, সাহাবাদের প্রতি আল্লাহ কতদিনের জন্য সন্তুষ্ট? চিরকালের জন্য। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামের সমালোচনার বেলায় সাবধান। আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে না। আমার সাহাবায়ে কেরামের সমালোচনা যে করবে তার উপর আল্লাহর লানত পড়বে, তার উপর আল্লাহর লানত পড়বে। বিষয়টা বুঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। এক ব্যক্তি অতীত জীবনে নামাজ পড়তো না, এক ব্যক্তি অতীত জীবনে নামাজ পড়তো না, শেষ পর্যন্ত তওবা করে সে নামাজি হয়ে গেছে আর অতীতের নামাজগুলি কাজা করে নিছে। তাহলে আল্লাহর দরবারে সে মুক্ত কিনা?
মুক্ত। যেই ব্যক্তি এইভাবে গুনাহ থেকে মুক্ত হইয়া যায়, এই ব্যক্তির সমালোচনা করা হারাম। সাহাবী হোক বা যেই হোক, যে কোনো মুসলমান এইভাবে গুনাহ থেকে তওবা করে মুক্ত হওয়ার পরে তার সমালোচনা করা হারাম। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাগণের সমালোচনা করে সে আমি রাসূলের ওই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহর ওই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে আল্লাহ তার মরতে দেরি হবে, গজবের হাতে তারে ধরতে দেরি হবে। সাহাবাদের সমালোচনা রাসূলের এই সমালোচনা কিভাবে? রাসূল যে বললেন আমার সাহাবাদের সমালোচকরা আমি রাসূলের এই সমালোচক। সাহাবাদের সমালোচক রাসূলের সমালোচক কিভাবে হয়? তার কারণ হলো সাহাবাগণ ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, রাসূল ছিলেন সাহাবাদের সরাসরি উস্তাদ, রাসূল ছিলেন সাহাবাদের সরাসরি উস্তাদ। আপনাদের এখানে যদি একজন মাস্টার সাহেবের 1 লক্ষ ছাত্র যদি থাকে, আর কেউ যদি কয় মাস্টার খুব ভালোই কিন্তু ছাত্ররা খুব খারাপ, মাস্টার ভালো থাকলো? মাস্টার ভালো থাকলো না। তুমি এত ভালো মাস্টার হইলে তোমার ছাত্রগুলি খারাপ কেন? তুমি এত ভালো মাস্টার হইলে তোমার ছাত্রগুলি খারাপ কেন? কাজী ছাত্রের সমালোচনা করা মানে শিক্ষকের সমালোচনা করা। রাসূল যেহেতু সরাসরি সাহাবাদের উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, আর সাহাবা সরাসরি রাসূলের ছাত্র ছিলেন, এই জন্য রাসূল বলেন আমার সাহাবাগণের যারা সমালোচনা করে এরা বলতে চায় শিক্ষকটা খারাপ, এই জন্য ছাত্রগণ খারাপ। তাহলে এই শিক্ষকটারে শিক্ষক বানাইলো কে? আল্লাহ। খারাপ লোকটারে শিক্ষক বানাইছে যে আল্লাহ, সেই আল্লাহর সমালোচনার বাকি রইল না। এই জন্য রাসূল বলেন যে ছাত্রের সমালোচনা করলো সে শিক্ষকের সমালোচনা করলো, যে শিক্ষকের সমালোচনা করলো সে শিক্ষকের নিয়োগদাতার সমালোচনা করলো। এই ভিত্তিতে রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যারা করে এরা আমারই সমালোচনা করে, আর আমার সমালোচনা যারা করে এরা আল্লাহর সমালোচনা করে, আর আল্লাহর সমালোচনা যারা করে এদের মরতে দেরি হতে পারবে কিন্তু আল্লাহ এদেরকে গজবের হাতে ধরতে দেরি করবে না।